নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুম্মার বয়ান দিয়ে জুম্মার নামাজ শেষ করালেন। জুম্মার নামাজ শেষ হয়ে গেল। অনেকে সুন্নাত পড়ছে, অনেকে বের হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মসজিদ থেকে বের হয় নাই। নবীজি এখনো নামাজে রত আছেন। হযরত আবু বকর বের হয়ে গেলেন। দুইজন ব্যক্তিকে দেখতে পাই। হযরত আবু বকরকে সে গেটের কাছে বলতেছেন, আপনাদের নবী কই, আপনাদের রসুল কই, আপনাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এ কথা যখন বললেন হযরত আবু বকর তখন বললেন, আমাদের নবী বাকি কিছু নামাজ আদায় করতেছেন, নামাজ শেষ করবে, দোয়া দুরূদ শেষ করবে, তারপর নবীর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিব। হযরতে আবু বকর যখন দেখলেন নবীজির নামাজ দোয়া কালাম সব শেষ হয়ে গেছে, নবীজির কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী, নবী গো, আপনার সঙ্গে দুইজন অপরিচিত লোক দেখা করতে চাই, পারমিশন যদি পাই। নবীজি বললেন, ঠিক আছে, তাদেরকে ডাক দাও। ডাকা হলো, নবীর পাশে এসে বসল। নবীজি বললেন, তোমাদের আগে পরিচয় দাও। তোমাদের পরিচয় কি? তোমাদের পরিচয় আগে দাও, তারপরে তোমাদের সঙ্গে আলাপ হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইজন পরিচয় দিলেন। আমরা কিন্তু মদিনার লোক না, আমরা কিন্তু মক্কারও লোক না, আমাদের বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় আমাদের বাড়ি। তাহলে এখানে কেন? এখানে আমরা প্রতি বছর কয়েকবার ব্যবসার জন্য আসি। ঠিক এবারও একই নিয়মে ব্যবসার জন্য এসেছি। তোমরা কিসের ব্যবসা করো? আমরা মধু আর জয়তুন, এই দুইটা জিনিস আমরা সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসি। মদিনার বাজারে তেমন কিন্তু পাওয়া যায় না, জয়তুন বেশি আর মধু বেশি পাওয়া যায় না, এটা আমাদের সিরিয়ায় বেশি হয়। তাই আমরা সিরিয়া থেকে আমরা এই মদিনায় ব্যবসার উদ্দেশ্যে প্রতি বছর কয়েকবার এসে থাকি। সেই নিয়মে আমরা এবারও একইভাবে এসেছি। আমরা কিন্তু দুইজন খ্রিস্টান। দুইজন কি? আমরা দুইজন কিন্তু খ্রিস্টান। আমরা কিন্তু মুসলমান না। আল্লাহর নবী, আমরা দুইজনা কিন্তু খ্রিস্টান। তাহলে আমার কাছে তোমাদের কি, আমার কাছে তোমাদের কি প্রয়োজন? তখন খ্রিস্টান দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি, খ্রিস্টান হতে পারি, তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমারই নামেতে পাগল খোদ মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার নামের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেল বিলাল আমরা শুনেছি। প্রেমের খেলা খেল বিলাল আমরা জেনেছি। তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। দুইজন খ্রিস্টান, তারপরও নবীর পাগল।
নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও খ্রিস্টান হতে পারি তারপরও আপনাকে ভালোবাসি। পথিমধ্যে আমরা দেখে আসলাম তাবুক প্রান্তের একটি ঘটনা, একটি দৃশ্য, যা আপনাকে না বলে পারি না, কারণ আপনি তো কিছুই জানেন না, দেখতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, তাবুক প্রান্ত দিয়ে যখন আমরা আসি, ঠিক এই মুহূর্তে দেখি তাবুকের পাহাড়ের চূড়ায় আমরা হাজার হাজার সৈন্য বাহিনীকে আমরা দেখতে পাই। আমাদের মধ্যে কৌতূহল জেগে গেল। আমরা সেখানে গেলাম এবং তাদের সাথে আলাপ করলাম, তোমরা কারা এবং তোমাদের এখানে কেন সমাহার, কোন উদ্দেশ্য তোমরা এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য বাহিনীর ভিতরে একজনকে যখন জিজ্ঞেস করলাম, তাদের ভিতরে একজন আমাদেরকে জবাব দিল, আমরা হলাম রোমাঞ্চ সৈন্য, আমরা হলাম ইতালিয়ান বাহিনী। তাহলে তোমাদের এখানে সমাহারের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো, আমাদের জাহাপানা, আমাদের বাদশা আমাদেরকে 1 বছরের বেতন এবং বোনাস সব কিছু দিয়ে দিয়েছে অগ্রিম, আর বলে দিয়েছে মদিনায় আক্রমণ করতে হবে। মদিনায় একজন নবী তৈরি হয়ে গেছে, ওই নবী নিজে দাওয়াত দিচ্ছে নিজের একটি ধর্মের, আর আমাদের বাপদাদার ধর্মে চুন কালি ফেলাইতে আছে। এই জন্য মদিনার নবীকে আক্রমণ করবে, অতর্কিত আক্রমণ করবে, নবীকে মাটির সাথে মিশা দিবে, নাউজুবিল্লাহ। সাথে সাথে তার সাহাবী যারা আছে, সহচারী যারা আছে, তাদেরকেও মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে, মদিনা খান খান করে দিবে। এরপর মদিনা থেকে তোমরা ফিরে আসবে, আমাদেরকে অস্ত্র, বেতন, আমাদের বোনাস সব অগ্রিম 1 বছরকে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তোমরা এখানে কতজন সমাহার হয়েছ? ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে উত্তর দিল 5000 সমাহার, এবং পিছনে আমাদের 35,000 আসছে। তাহলে মোট কত হয়? 5 আর 35 40,000 হয়। 40,000 মদিনায় অতর্কিতভাবে আক্রমণ করব। আমরা সারা পৃথিবীর সুপার পাওয়ার, আমাদের উপরে পৃথিবীর কোনো বাহিনী চলে না। আমরা যদি আক্রমণ করি, মদিনা তছনছ হয়ে যাবে। মদিনার নবী এবং তার সাহাবীরা আমাদের আক্রমণ ঠেকাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সংবাদ আপনাকে অগ্রিম জানাতে আসলাম। যা দেখেছি তাই বলছি। আমরা বেধর্মী হতে পারি, কিন্তু আপনাকে প্রতারণা করছি না, আপনাকে মিথ্যা বলছি না। মনে করতে পারেন ধোঁকা দিচ্ছি, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ধোঁকা দিচ্ছি না, আপনাকে প্রতারণা করছি না, বরং যা দেখেছি তাই বলছি। এখনো যদি সতর্ক না হতে পারেন, তাহলে কিন্তু এমন অতর্কিত আক্রমণ করবে, দৌড়ানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না। পথঘাট অলিগলি সব অন্ধকার দেখতে থাকবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি শুনলেন কথাটা, আবু বকরকে বললেন, আবু বকর, ঘটনা কিন্তু এই 2 জন আগন্তুক কিন্তু এই কথা বলছে, যারা সুন্নাত পড়ে, যারা এইমাত্র বের হয়ে চলে গিয়েছে বাসা বাড়িতে, সবাইকে আবার ডাক দাও, ফের মসজিদে নববীতে ডাক দাও। আর যারা আছে মসজিদে নববীর ভিতরে, তারা তো বসবে। এইভাবে করে বিশ্বনবী সকলকে আবার ডাকলেন রুদ্ধদ্বার মিটিং। আগে কিন্তু এই মসজিদের ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিন্তু রাষ্ট্র পরিচালনা সব মসজিদ থেকে পরিচালনা হতো। মসজিদ হচ্ছে সংসদ ভবন, গণভবন, সব কিছুই সেখানে। বন্ধুদেরকেও মসজিদের পিলারে পিলারে বান্ধা হতো, বন্দি যারা, তাদেরকে ওখানে কয়েদখানা, সব কিছু সেখানে। কোরআন দিয়ে মীমাংসা হতো, কোরআনে আইন বাস্তবায়ন করা হতো মসজিদ থেকে। দুর্ভাগ্য, আমরা মুসলমান যখন মসজিদ থেকে কোরআন বাস্তবায়ন করা ছাড়ান দিয়েছি, তখন আমাদের কপাল পুড়ে গিয়েছে। এবার মসজিদে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এনে
সমাহার করে রুদ্ধদ্বার মিটিং শুরু হয়ে গেল। আল্লাহর নবী সব ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, যা বলছেন তাতে তো লোম শিউরে ওঠে। কারণ কি, যদি বাংলাদেশের উপর কোনো দেশ সহযোগিতা করবে না, আমেরিকা যদি আক্রমণ করে, আমেরিকার বাহিনীর সাথে তাদের অস্ত্র শস্ত্র সরঞ্জামের সাথে বাংলাদেশ কিন্তু টিকে থাকতে পারবে না, 2-1 মাসও টিকে থাকতে পারবে না, তছনছ হয়ে যাবে। আর তৎকালীন সুপার পাওয়ার হলো রোম। এই রোম যদি আক্রমণ করে, ইতালিয়ান বাহিনী যদি আক্রমণ করে, তাহলে মদিনা তছনছ হয়ে যাবে। তাদের সঙ্গে লড়বার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলতেছেন এটা কি সত্য বলতেছেন? বলে, হ্যাঁ, আমাকে 2 জনে সংবাদ দিল। ইয়া রাসূলুল্লাহ, তারা কি মুসলমান? আবু বকর জিজ্ঞাসা করলেন, তারা কি মুসলমান? নবীজি বললেন, না, তারা নিজেরাই স্বীকার করেছে আমরা হলাম খ্রিস্টান। ইয়া রাসূলুল্লাহ, বেধর্মীদের এ ধরনের কথা আল্লাহর পক্ষ থেকে মানতে মানা, এই জন্য সরে জমিনে যেতে হবে। আমরা যদি তাদের বিরুদ্ধে এত শত সব প্রস্তুতি নিয়ে আমরা যাই, আর যদি ধোঁকা খেয়ে ফিরে আসি, আমাদের সময় নষ্ট, টাকা নষ্ট, পয়সা নষ্ট, অর্থ নষ্ট, সব নষ্ট, কাজের কাজ কিছুই নাই। নবীজি তখন বললেন, সাহাবীরা উপস্থিত, তোমরা কি তাই বলতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আগে জাস্টিফাই করতে হবে। সেখানে যদি রোম পারস্য বাহিনী যদি উপস্থিত হয়ে যায়, তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করব। নবীজি বললেন, তাহলে আমার এই সাহাবীদের ভিতরে কে পারবে ওই তাবুক প্রান্তে যেতে? 20 দিন সময় লাগে। কয়দিন? 20 দিন। ভেবেছেন 20 দিন সময় মানে কি? আবার ফিরে আসতে 20 দিন লাগবে। কয়দিন? 20 দিন সময় লাগবে। 40 দিন, তার মানে 1 মাস 10 দিন সময় লাগবে যেতে আর আসতে। রাজি হবেন? আমরা কি রাজি হতাম? কিন্তু টক করে দাঁড়িয়ে গেলেন একজন যুবক সাহাবী, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 20 দিনকের সফর, 20 দিনকের রাস্তা আমি 7 দিনে যেতে চাই। আর 7 দিনের ভিতরে শুধু যাওয়ার টাইমের আগে আমি যাওয়া আর আসা তার থেকে কম টাইমে 14 দিনই ফিরে আসতে চাই। সাহাবী হলেন টকবকে যুবক, 21-22 বছরের যুবক। দাঁড়িয়ে গেলেন হযরত আলী, বাঘের মতো হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা যেতে চাই সেখানে। আলী, তোমার কি ভয় লাগবে না? আলী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার পরে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই দিন আকাশ জমিন আর কারোর ভয় পাই না, একমাত্র আল্লাহ পাকের ছাড়া কারোর ভয় পাই না। জীবন আজকে আছে, একদিন থাকবে না, তার জন্য এই দুনিয়ায় পৃথিবীতে কারোর আমি ভয় করি না। আল্লাহু আকবার। হযরত আলী কি করলেন? হযরত আলী যখন একা যাইতে চাইলেন, বিশ্বনবী বললেন, ওরে আলী, আমার সুন্নাত কিন্তু একা যাওয়া না। সফরে যখন যেতে হবে, কাউকে না কাউকে সাথী বানাতে হবে, বিপদ মুসিবত তো হতে পারে। এই জন্য আমার সুন্নাত অনুযায়ী কাউকে না কাউকে তুমি সঙ্গে নিয়ে যাও। তখন আলী বললেন, আমার সঙ্গে কোনো বীর বাহাদুরকে দিতে হবে না, আমার সঙ্গে সুন্নাত পালনার্থে আমার সঙ্গে একজন গোলাম দিলেই যথেষ্ট হবে। একটা গোলাম দেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক একজন গোলাম নিলেন। গোলাম নেওয়ার পর আল্লাহর নবী হযরত আলীর মাথায় পিঠে হাত বুলাই দিলেন আর বললেন, আলী, আমি দোয়া করে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার কেউ অনিষ্ট করতে পারবে না, তোমাকে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। আলীর মাথায় পিঠে হাত বুলাইয়া
হযরতে আলীর হাতে একটা লাঠি ধরিয়ে দিলেন আর বললেন, আলী, বরকতের জন্য একটা লাঠি দিয়ে দিলাম, এই লাঠিটা নিয়ে যাও, এই লাঠি তোমার সঙ্গে থাকলে কোনো ক্ষতি হবে না। লাঠিটা নিলেন, ঘোড়ার পিঠে উঠলেন, গোলামকে পিছনে বসাই দিলেন, গোলামকে পিছনে বসাইয়া ঘোড়ার উপরে চাবুক মারলেন। তবুক প্রান্তে 20 দিনের রাস্তা 7 দিনের ভিতরে হযরত আলী পৌঁছায় গেলেন। আল্লাহু আকবার। হযরত আলী যখন পৌঁছায় গেলেন, দূর থেকে দেখতে পান যে তাদের সৈন্যর সমাহার দেখা যায়। সেখানে থেমে গেলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘোড়া থেকে নামলেন, গোলামকে নামতে বললেন। গোলামকে নামাইয়া একটা গন্ডি দিয়ে দিলেন আর বললেন, গোলাম, ঘোড়া থাকলো, তুমি থাকলে এই গন্ডির ভিতর থেকে যদি বের না হও, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আজরাইল ছাড়া এই গন্ডির ভিতরে এই পৃথিবীতে কারো আসার কোনো সুযোগ এই গন্ডির ভিতরে হবে না। গোলাম বললেন, ঠিক আছে, আমি থাকলাম, ঘোড়া থাকলো, আপনি আসা না পর্যন্ত এখান থেকে নড়ব না, চড়ব না। ঠিক সেইভাবে থাকলেন। হযরত আলী সৈন্য সমাহারের ভিতরে ঢুকে গেলেন। হযরত আলী ঢুকে বলতেছেন, ও সৈন্য সামন্তরা, বলো তোমাদের কমান্ডার কই? আমাদের কমান্ডার স্যার ঘুমায় আছে। কমান্ডার স্যার যদি ঘুমায় থাকে, তাকে ডেকে দিতে হবে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। হযরত আলী ওই কমান্ডারকে যখন ডেকে দিল, তাকে চোখ কসলাইতে কসলাইতে আলীর সামনে উপস্থিত হয়ে গেল। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনি কি কমান্ডার? বললেন, হ্যাঁ, আমি কমান্ডার দলের। যদি কমান্ডার হয়ে থাকেন, বলতে চাই আপনারা কারা, পরিচয় দিন। আমরা হলাম ইতালিয়ান বাহিনী। তাহলে এখানে কেন আপনারা এসেছেন? বললেন, আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে মদিনা আক্রমণের জন্য পাঠিয়েছে, 1 বছরের বেতন বোনাস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেন আমরা মদিনার নবী এবং তার সাহাবীদেরকে আক্রমণ করে মাটির সঙ্গে মিশাই দিতে পারি। হযরত আলী বললেন, তাহলে 2টা প্রশ্ন করতে চাই। কয়টা? 2টা প্রশ্ন করতে চাই। আপনারা কি মদিনার রাস্তা, অলিগলি এগুলো কি চেনেন? না, চিনি না। তাহলে কোন সাহসে মদিনা আক্রমণের জন্য যাচ্ছেন? তারা বলল, আমাদের সঙ্গে রাহাবার আছে, পথ দেখানোর লোক আছে। রাহাবার না হলে কি চেনা যায়? পথ দেখানোর লোক আছে। হযরত আলী বললেন, কোনো রাহাবার কুলাবে না, কারণ মদিনার অলিগলি অত্যন্ত আঁকা বাঁকা। এই রাস্তায়, এই পথে যেতে গেলে রাহাবার শুদ্ধ আপনারা সব হারিয়ে যাবেন। আর মদিনার নবী আর তার সাহাবীরা মিলে আপনাদেরকে এমন আক্রমণ করবে, মদিনা থেকে বেরোনোর মতো আর ক্ষমতা কারোর হবে না। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি এই মদিনার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার পূর্বের তিক্ত কোনো অভিজ্ঞতা আছে নাকি? তারা বললেন, না, পূর্বে কোনোদিন তাদের সঙ্গে যুদ্ধ করেনি। আপনারা কি জানেন, আমরা 300 হয়ে আমরা বদরের ময়দানে 1000-এর বিরুদ্ধে লড়েছি, তাদেরকে পরাস্ত করেছি। আমরা 1000 হয়ে উহুদের ময়দানে 3000-এর বিরুদ্ধে লড়েছি, পরাস্ত করেছি। আমরা খন্দকের ময়দানে 3000 হয়ে 10,000-এর বিরুদ্ধে লড়েছি, পরাস্ত করেছি। একেবারে আবু জেহেল, উকবা, শাইবা নেতা গোতা যারা আছে, তারা কেউ বেঁচে নাই, সব আমরা তামা করে ফেলেছি। আর সেই বাহিনীর সামনে আপনারা লড়তে যান, কোন সাহস নিয়ে আপনারা সেখানে যান? কমান্ডার তখন বলেন, তাহলে কি তুমি সেই দলের কেউ নাকি? হযরত আলী বললেন, সেটা তো পরিচয় দেওয়ার জন্য আসি নাই, শুধু আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। তাহলে মনে হয় তুমি সেই দলের একজন। হযরত আলী বললেন, ময়দানে এসো, সেখানেই দেখা হবে তোমাদের সঙ্গে। সেনা বহর সব থরথর করে কাঁপছে আলীর কথা শুনে। হযরত আলীকে বললেন, কমান্ডার, তোমার বয়স কত? হযরত আলী বললেন, আমার বয়স 21-22 বছর।
21-22 বছরের যুবক, তুমি যে হাত নাচাই নাচাই 5000 বাহিনীর সামনে কথা বলছো, তোমার কি ভয় করে না? হযরত আলী তখন গর্জন দিয়ে বললেন, কমান্ডার, আমার নবী আমাকে শেরে বাঘ হিসাবে, আল্লাহর বাঘ হিসাবে আমাকে ঘোষণা দিয়েছেন। এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ডরাই না। আপনাদের 5000 বাহিনীর সঙ্গে যদি আমি লড়ি, আমার আলীর 2 হাত প্রয়োজন হবে না, আমার 1 হাতই 5000 বাহিনীর জন্য যথেষ্ট। 5000 বাহিনী আমার 1 হাতে পরাস্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমায় আমায় দেখা হবে, তোমায় আমায় দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা, জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদের সেই দলে মা। শহীদের সেই দলে ঝাপসা চোখে বেছে নিও মাগো। ঝাপসা চোখে বেছে নিও আমায় সেই দলে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে?